বা মেজারিং টেপ এর ব্যবহার। যে ফিতাটা আমরা ব্যবহার করি, কীভাবে ব্যবহার করবো, ফিতাটার লম্বা কত হয়, কোন দিকটা আমরা কখন ব্যবহার করি সেটা নিয়ে কথা হচ্ছে। একটি দর্জি টেপের লম্বা হয় সাধারণত 1.5 মিটার। ফিতাটার লম্বা হয়, না ফিতা তো বিভিন্ন ধরনের হয়, দর্জিরা যেটা ব্যবহার করে সেটা দর্জি টেপ, সেটাকে মেজারিং টেপ অনেক সময় বলা হয়। মেজারিং টেপ বলা হয়, দর্জি টেপ বলা হয়। আর যারা মাটি কাটে, যারা মাটি কাটার জন্য আলাদা ফিতা ব্যবহার করা হয়, যারা জমি মাপে তাদের জন্য আলাদা ফিতা ব্যবহার করা হয়। বিভিন্ন ফিতা বিভিন্নভাবে ব্যবহার করা হয়। দর্জিটা যেটা ব্যবহার করে সেটা দর্জি টেপ বা মেজারিং টেপ, সেটার লম্বা কত হয় 1.5 মিটার। 1.5 মিটার সাধারণত কথাটা কেন বলেছি না, অনেক সময় 2-3 ইঞ্চি কম বেশি থাকে, বেশি থাকে কম থাকে না। 1.5 মিটার থেকে বেশি থাকে, 2-3 ইঞ্চি কম থাকে না, অনেক সময় থাকে। তো সেই জন্য সাধারণত কথাটা বলা হয়েছে। এবার এই দিকটায় একদিকে ইঞ্চি অন্যদিকে সেন্টিমিটারে থাকে, একদিকে ইঞ্চি থাকে আর একদিকে সেন্টিমিটার থাকে। ইঞ্চির দিকটা আমরা কখন ব্যবহার করব, ইঞ্চির দিকটাতে কতটা পর্যন্ত লম্বা থাকে না, 1 ইঞ্চি থেকে 60 ইঞ্চি পর্যন্ত থাকে ইঞ্চি। আর সেন্টিমিটার থেকে 1 থেকে 153 সেন্টিমিটার পর্যন্ত দাগটা থাকে। সেক্ষেত্রে কোনো কোনো জায়গা হয়তো 153 জায়গায় 152 152 হতে পারে, কম বেশি হতে পারে। এটা হলো ফিতা, ফিতার পরিচিতি। এবার দেখবেন এই ফিতাটা কখন কিভাবে আমরা ব্যবহার করি। যখন কোনো একটা লোক আমাদের কাছে আইলো মাপ দেওয়ার জন্য, যে আমি একটা জামা করাবো, আমি একটা প্যান্ট করাবো, আমি একটা চুড়িদার করাবো, আমার মাপ দেবো, তখন আমরা ইঞ্চির দিকটা ব্যবহার করি মাপ দেওয়ার জন্য। ইঞ্চির দিকটাতে কত ঝুল, কত ছাতি, কত হাত, কত গলা, কত শেষ, এরকম মাপ দিয়ে ইঞ্চির দিকটা ব্যবহার। তখন কিন্তু সেন্টিমিটার আমরা ব্যবহার করি না। আবার ইঞ্চি কখন ব্যবহার করি, যখন সেই কাপড়টা আমরা কাটিং করি। কাটিং করার সময় ওই কাপড়গুলো ড্রাফট করি, মানে ছবি আঁকবো, কাপড়টা আঁকবো, যখন মাপের ছবি আঁকবো তখন ওই ইঞ্চির দিকটা আমরা ব্যবহার করি। এরপর দেখবেন সেন্টিমিটারটা আমরা কখন ব্যবহার করি। সেন্টিমিটারটা ব্যবহার করি যখন আমরা কাপড়ের হিসাব দাও দেবো, যে তোমার এত কাপড় লাগে, তখন তার হিসাবটা করতে গেলে আমরা সেন্টিমিটারে হিসাব করব। হিসাব করার পর যে উত্তরটা আসবে সেই উত্তরটা আমরা তাকে বলবো এত মিটার এত সেন্টিমিটার। যদি আমরা তাকে ইঞ্চিতে বলবি এত ইঞ্চি কাপড় নিয়ে এসো, তাহলে আমাদের গলাটা ভুল। আমাদের গলাটা ঠিক হবে তখনই যখন আমরা ওকে সেন্টিমিটার মিটার বলে দেব, যে তোমার 2 মিটার কাপড় লাগবে, কি 2 মিটার 10 সেন্টিমিটার কাপড় লাগবে, কি তোমার 2.5 মিটার কাপড় লাগবে। যখন আমরা হিসাব করে বলে দিব তখন সেইটা হলো কাপড়ের দোকানদার চাইলে সেই হিসাবে কাপড় লাগবে। যখন আমরা দোকানে কাপড় কিনতে যাব বা কাস্টমারকে যখন কাপড়ের হিসাব বলবো তখন সেন্টিমিটার ব্যবহার করব। আর যখন মাপ নিব তখন ইঞ্চি ব্যবহার করব, যখন মাপের ছবি আঁকবো তখন ব্যবহার করব। ঠিক আছে।